গোপালগঞ্জ মানচিত্রে না থাকলেই ভালো, বিতর্কিত মন্তব্য ইসলামী বক্তা আমির হামজার। গোপালগঞ্জকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে এক বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্ক উস্কে দিলেন ইসলামী বক্তা আমির হামজা। তার মতে, গোপালগঞ্জ একটি অভিশপ্ত জেলা, যা দেশের মানচিত্রে না থাকাই ভালো। তিনি দাবি করেন, বাংলাদেশকে 64 নয় 63 জেলায় পুনর্গঠনের সময় এসেছে। গত বৃহস্পতিবার কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। বক্তৃতায় আমির হামজা বলেন, জুলাই যোদ্ধাদের উপর হামলা মানে 18 কোটি মানুষের উপর হামলা। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি প্রস্তাব করেন, গোপালগঞ্জ জেলাকে 4টি আশপাশের জেলায় ভাগ করে দিলেই এই জেলার অস্তিত্ব মুছে যাবে। 3টি আসনকে 3টি জেলায় বিলীন করে দিলে এই জেলার আর কোনো প্রয়োজন থাকবে না। তার মতে, দেশের স্বার্থে এই জেলাটি মানচিত্র থেকে সরিয়ে দেওয়াই উত্তম। এ সময় তিনি 24 ঘন্টার আলটিমেটামের কথা তুলে ধরে বলেন, আমরা সময় দিয়েছিলাম, এখন সময় শেষ হয়ে যাচ্ছে। যদি দোষীদের শাস্তি না হয়, তাহলে ধরে নিতে হবে গোপালগঞ্জের দায়িত্বে থাকা প্রশাসনিক ব্যক্তিরা সরাসরি জড়িত। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই এটিকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য হিসাবে দেখছেন। সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।